আমি সত্যটা যাচাই করি নাই। আচ্ছা উনি কোথায় করছে বললাম? আমি তো কিছু না, বুনার বাড়ি গেছিল, যা আল্লাহ করিছে। কোন মনে মনে করছে বলো? ওর পাশের গাঁও নাই, শুনিন শুনিন, ওর বুনের বাইরে আছে নাকি শুনিন, আমি মিশা কথা করছি নাকি? আমি কি করে জানবো যে বুনের বাইরে আছে উঠি পাশের গাঁও? শোনা দেখেন তিনি, তাহলে আমি কি করে জানবো যে ওর পাশের গাঁও বুনের বাইরে আছে? উনি যে অস্বীকার করতেছিলাম, উনি তো অস্বীকার করবেই তো, উনি তো অস্বীকার করবেই, করিছে ওই জন্য অস্বীকার করবেই তো। একটু মাথা কিলাম থুকা ফুটা করবো, গাছ রাখলে দিচ্ছে তুমো নাকি, তুমো নাই গো আমি। না তুমি, আমি তোমাকে ছেড়ে দেবো। আমি সত্য কথা বলি, আমি সত্য কথা বলছো। তুমি কি মুসলমান হিন্দু ছেড়ে বলো? আমি মুসলমান, সাচ্চা মুসলমান। সাচ্চা মুসলমান? হয়। নামধারী মুসলমান মানুষ রূপে? জি না, হ্যাঁ আমি ভালো মানুষ। ভালো মানুষ। আচ্ছা ভালো মানুষ তুমি না? হয়। আচ্ছা এই যে নাগিনী বলে আসে, কে কোন নাগিনী? তুমি কি নাগিনী? জি না, কে সেটা? উনি আছে। ওই কই থেকে আসে? উনি ভালো। উনি ভালো? উনি কেন আসে? সাহায্য করে। আর এনার মা আসলে ডিস্টার্ব হয় কেন বলো? মিথ্যা কথা বললে কিন্তু তোমাদের সত্য কথা বলতেছি। হ্যাঁ বলো। এই মেয়েকে মানসা করা হয়েছে। ওনার মায়ের নাম লাগছে, ইনার নাম লাগছে, আর ওনার স্বামীর নাম লাগছিল, তিনজনের নাম নিয়ে করছে। এই জন্য ওনার মায়ের সহ্য করতে পারে না, ওনার মায়ের কাছেও জিনটা নিয়ে সেটাই আছে, এই জন্য সহ্য হয় না। সত্য কথা বলতেছি না। উনি তো নামাজ পড়ে 5 ওয়াক্ত, শোনেন দিনই মিছা কথা করছি নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন শোনো, যেটা গেছে অতীতে যেটা হয়ে গেছে গেছে। হ্যাঁ এটা সত্য, আমরা মিথ্যা কথা কই, তুমি সত্য কথাও কিছু কিছু কই, দুই একটা মানে কিছু কিন্তু সত্য কথা বলো। সত্য কথা বলি, তার ভিতরে এর একটা সত্য কথা। তাহলে মিথ্যা কথা বলো না। মিথ্যাও বলি, সেটা স্বীকার খানু, মিথ্যাও কই সত্যও কই, এটা সত্য কোন এই কথা সত্য। এই শালার দাড়ি ছিড়মু নাকি রে বুড়ার? এই শোনো, তুমি কথা বলো না। এনে হচ্ছে কি বাবা? জানি জানি, এ শ্বশুর হয় জানি আমি। হ্যাঁ জানি, জানো তুমি ওর শ্বশুর হয়। আচ্ছা দাঁড়াও, সব বাইকের মতো তোমাদের খুঁটিনাটি। বেরকা দেখেন, ওই যে আপনি আব্দুল্লাহ খাবদুল্লাহ আছে, ওনার কাছে শুনিন করছেন নাকি দেখেন, উনি সত্য কথা পেয়ে দিবেন, আমার কথা নাই বিশ্বাস হচ্ছে না আপনি। আচ্ছা দাঁড়াও, ওই যে ওনার বেটা আছে না, ওই বেটাকে জ্ঞান প্রমাণ করে বিশ্বাস করে বাচ্চা। তুমি মনে কি রে, তুমি মনে কি রে, তুমি মনে কি রে, ও এরকম করে খারাপ গালাইকা গালাইকা সেটা খাচ্ছি, খাচ্ছির ঘরে খাচ্ছি। এই শোনো, তুমি আমার সামনে আমি কি বলছি যে খাচ্ছির ঘরে খাচ্ছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওনার কোনো দোষ নাই। দাঁড়ান, তুমি গালাতে কাও রাখ, তোমার শ্বশুর গালাতে কি সব? এই চুপ। তুমি মারলে কি জন্য? মারলে কি জন্য? তোমার খালি গালাতে আর তো কেউ গালাতে না আমাকে দিয়ে। এক মারলে কি জন্য? কান্দর 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 মোর কিন্তু কান্দর মাপসাই মাপসা। আপনি আমাকে ইমনিও মারবেন ওমনিও মারবে তো, মাপসা হাতের হ্যাঁ মাপসা না না, আমাকে ইমনিও মারবেন মারেন, মাপসা 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 মারেন হ্যাঁ, ওমনিও মরমু ওমনিও মরমু। ক্ষমা চাচ্ছ না, যাই অন্যায় করে তাকে আমি কখনো আমি ক্ষমা করি না, আমার ডিকশনারিতে কোনো ক্ষমা চিহ্ন নেই। আব্দুল্লাহ এখানে আছে? আমাকে ইমনিও মারবেন ওমনিও মারবেন সেটা আমি জানি। আচ্ছা এরা কি সত্য কথা বলতেছে না? এটা ও মুসলমান না হিন্দু? ওই করছে আমি মুসলমান, ওই যে এর আগে চিকিৎসা করলাম সেটা। না না আর একটা আছে, ওই করছে আমি মুসলমান। তুমি কত বড় সাহস তোমার? তোমার সাহস যেরকম বাঁচবে, তুমি আমার সামনে এসে ওখানে মারছ, তোমার ভয় লাগলো না? এই ওই দেখ কথা বলা, তোমার কি ভয় লাগলো না? খালাম একটু সরে না, পিটার মতো এই যে সামনে থেকে সরে। তোমার কি ভয় লাগলো না? আমি ভয় করি। ভয় করো? আমার ভিতর সব আছে, ভয় আছে, রাগ জেদ ভয় হাসি কান্না সবকিছু আছে। হাসতেও পারো? আমি ভয়ের সময় ভয় করি, হ্যাঁ প্রতিবাদের সময় প্রতিবাদ করি, তাই কান্নার সময় কান্না করি। এই মহিলা যে লোকের সাথে কথা বলতে, তার আগে তোমরা কি বুঝি নাই? ইনি বলে এক মহিলার সাথে, যে জিনগত ব্যক্তির সাথে কথা বলছো দীর্ঘ সময়, তার পাশের বাড়ি, সেখান থেকে তুমি পার হইছো? জি না। তাহলে কোথায় কইছিলে তুমি? কোথায়? আমাদের বাসায় ছিলাও? কোথায় বলো, সত্য কথা বলো। আমি কিন্তু সত্য কথা ভাই করে নিব। ওয়ালাইকুম আসসালাম। দেখো তাই মুসলমান না হিন্দু সেটাকে প্রমাণ করি। ধরো
শরীর আছে দেখো, নাকি শরীরটা বাই করবো আগে। মুসলমান, ঠিক আছে, তুমি মুসলমান সত্যি বলছো। আচ্ছা এ কি আসলে তুমি আসো কই থেকে বলো, পরিচয় বলো। আমি তো বললামই। কইছিলা তুমি, একটু বলো তাহলে কোন জায়গায় থাকো তুমি বলো। তোমাকে আমি রোগীর কাছে রেখে দেবো, সমস্যা নেই, তুমি বন্ধু বানা দেবো। মিথ্যে কথা বলেন আমার সাথে, হ্যাঁ, মিথ্যে কথা বলেন। আমি মিথ্যা কথা বলবো কেন? হুজুরেরা তো মিথ্যে কথা বলে না, আপনি আমি মিথ্যে কথা কি বলেন মিথ্যা কেন? কথা বলছি? এই যে ইনের সাথে আমাকে রেখে দিবেন, হ্যাঁ, ইনের রেখে সাথে দেবো। থাকা তো আমার দরকার নেই। ইনি তো একটা ভালো মেয়ে, ইনের সাথে থাকা আমি কি করবো? ইনের তো আমি ক্ষতিও করি নাই। তাহলে তুমি আসো ক্ষতি কি জন্য? করছি আমি? তাহলে আসো কি জন্য? শরীরে আসো কি জন্য? যারা খারাপ শুধু আমি তাদের ক্ষতি করি ও সেজন্য আসো তুমি? না। আমি এখানে আসতে চাইনি, ওই যে উনার জন্য আসিস, ওনার জন্য, কার জন্য? ওই যে উনার জন্য। ওনার স্বামীর জন্য? হয়, স্বামীর জন্য আসছো আমি তুমি? আছি ভালো আছি, হ্যাঁ, উনি আমাকে জাগ্রত করলো কি জন্য? ফোন নিয়ে আসা কি জানি কি জানি কি জানি করে দিচ্ছে সামনে। আমি কি সুন্দর দেরা থেকে ওনার রান্না দেখতেছে, রান্না করতেছে। সে কারায়ও মানে দুধ থেকে দৃষ্টি করতে না আপনি ধরে ধরে ওই যে আমি কিছু করি না, আমি রান্না দেখতেছি, উনি রান্না করতেছে, আমার রান্না দেখতে ভালো লাগে। ওই যে আমি রান্নাতে করতেছি, উনি এসে মোবাইলে কানে কাছে ঘুরে এরকম 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 দিয়ে দিছে। ওটা শুনে আমার মাথা গরম হয়ে গেছে, ঠাসকে ভিতরে চলে আসছি। এমনি এমনি আসছি, আচ্ছা, আমি শোনো, তোমার এমনি এমনি আর আসি। ওই নাগিনী কি জন্য আসে? উনি ভালো, উনি ইনাকে সাহায্য করে, সাহায্য প্রথম করে? থেকে আছে। রুম থেকে আসেন না ওই যে আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। একজন ইয়ে করছিল, আব্দুল্লাহকে ভাই তুমি করছিল, সাইডে দাও, ওনার তুমি সাহায্য যাবে না, এসেছে ঠিক ওনার আছে? কাছ থেকে। আর নাগিনীকে ডাকিয়ে দাঁড়াও, তুমি সাইডে যাও। এই নাগিনী শুনে সামনে আসো জলদি। যাবে না? মার দেবো, মার দেবো? সুন্দর করে কথা বলো। এই শোনো, এই রোগীকে তুমি কোনো ক্ষতি করছো? তোরে ফুস কে বোঝে? হ্যাঁ, এই তুমি নাগিনী, নাগিনী আমারও নাগিনী আছে, দেখবে তুমি? আমার নাগিনী দেখবে? আমার নাগিনী দেখবে তুমি? ডাকছেন কেন? এই যে রোগীকে ক্ষতি করতেছে কারা বলো? ইনাকে আমার মেয়ে হিসেবে আমি মানছি, মেয়ে হিসেবে মানছ? আমি কখনো ইনার ক্ষতি করি নাই। তাহলে ক্ষতি করেছে কারা? আমি ইনার সাহায্য করছি, শুনে দেখেন। তাহলে কে সাহায্য ক্ষতি করে কারা বলো? এনার সাথে কি মাসনা করা আছে? হ্যাঁ, মাসনা করা আছে। যে আব্দুল্লাহকে বলো তো, এর সাথে কোন জাতনা করা আছে নাকি? আপনারা বিশ্বাসই করতে চাচ্ছেন না, মানে চুপ চুপ, আচ্ছা শোনো আগে, এক মিনিট। আব্দুল্লাহকে বলো তো, যে এনার তো কোনো মাসনা করা আছে নাকি? জাদুনা করা আছে নাকি? দাঁড়াও, তোমার নাম বলবো না। হ্যালো, এদেরকে কোনো জাদু করা আছে? এটা হচ্ছে ওনার ওনার রোগীর উপরে, না রোগীর উপরে মাসনা করা, না রোগীর উপর দেখো তো। নাকি নিরম করে? হ্যাঁ, হ্যালো, জাদু করা নাই? তাহলে এরা এসে মিশে যে বলতেছে শাশুড়ির নাম দিচ্ছে, এটা কি সত্য কথা বলতেছে মিশে একটা সংসারের মধ্যে হুজুর অশান্তি? করা ছিল, আমার গুরু কাটছে। কোন গুরু কাছে? আমার গুরু, তোমার গুরুকে? আমি যার কাছ থাকি, তোমার গুরুকে? শুনে দেখেন, আমার গুরু কাটছে। ও তুমি গুরু কাছে থাকো? হ্যাঁ, আমার হ্যাঁ? গুরু কাছ থাকি আমি। তুমি কি কারো ক্ষতি করছো নাকি? কখন আমি কারো ক্ষতি করি না, সবার উপকার করি। তাই? বিশেষ করে আচ্ছা। আমার গুরুর কাছে শোনা দেখেন। গুরু কাছে, গুরু জিন কটা আছে? এগুলো বলা আমার নিষেধ, বলবে না? বলা নিষেধ, তুমি সব গল্প শুনে এসছো? নিষেধ, এগুলো বলা নিষেধ। হ্যাঁ, ভালো করে দিচ্ছে তারপর আচ্ছা শোনো, এখন এখন একে কি করা যায় বলো তো? এরা কি ডিস্টার্ব করতেছে নাকি? এ তো বলতেছে না আমি কোনো সমস্যা করে নাগেনি, সব দেখবো, সমস্যা নেই। এখন তো কিছু নাই, মাসনা নাই। এখন মাসে নাই, আচ্ছা, মাসে এখন কাটা শোনো, দিছে। যেটা হোক শ্বশুর শাশুড়ি পুরো পরিবার মিল থাকতে হবে, না হলে তোমাদের পিঠে মন জি, পুরা। বজ্জাত আছে, হ্যাঁ? হুজুর বজ্জাত এই আছে। শোনো, মানুষ বলতে ভুল থাকতে পারে, শুধরে দিতে হবে। ঠিক আছে, কি? আপনি ঠিক বলছেন, মানুষ বলতে ভুল, ভুল আছে, ঠিক মন আছে। ক্লিয়ার করতে হবে, তাই না? হ্যাঁ, সেটাই। ওনার কি মন অতীত- ক্লিয়ার আছে? ওনার অতীত যেটা শুনেন, হয়ে গেছে। আপনি যে আমার মেয়েকে বললেন না, আমার মেয়েকে বললেন হুম। যে হ্যাঁ সাথে সাথে মিল জেলে থাকবি, এ করবি সে করবি, ওনাকে এখন জিজ্ঞেস করেন
আচ্ছা ঠিক আছে, উনি ওনা থাকবেন। না, ওনাকে আপনার জিজ্ঞেস করতে হবে। অবশ্যই আমার রেপ করছেন, ওনাকেও জিজ্ঞেস করতে হবে। অবশ্যই ওনার কি জিজ্ঞেস মন করবো। ঠিক আছে, ক্লিয়ার আছে? অবশ্যই আমার ওনার জিজ্ঞেস মনে এইরকম 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 ময়লা ওনার করবো। মনে। ঠিক আছে, অসুবিধা নেই। শোনো, কার ভিতরে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা শোনো, আচ্ছা এই যে নাগিনী তো ভালো না, এ বলে কবির আমি কখনো কারো কোনো ক্ষতি করি না উপকার ছাড়া। আচ্ছা তুমি পাশে থাকো, আমরা তোমাকে ডাকছি। কেউ কোনো কিছু করবে সাথে সাথে আমি বলে দিব ঠিক আছে কে কি ইনশাআল্লাহ। তুমি করছে। পাশে থাকো, তোমার সাথে সারা জীবন আমার মেয়ের পাশে শোনো, আমি থাকবো, ঠিক আছে তুমি পাশে থাকো, আমি আরো সারা জীবন। পাশে থাকো। হকমালা ইরালে চলে আসো। দরবার সাহেব, হক মাওলা, ইল্লাল্লাহ হক মাওলা। ইল্লাল্লাহ। শোনো, তোমাকে দিছিলাম কি জন্য বলো তো? কি জন্য দিছিলেন? যে এনার কোনো ক্ষতি যেন না হয়। জি। তাহলে কি হচ্ছে বলো তো? নাগিনী কোনো ক্ষতি করছে? নাগিন ক্ষতি করে নাই, তার পাশে যারা কোনো ওকে আসলে ওই বাড়িতে থাকে। বাড়িতে থাকে, ওনাদের বাসায় ভালো না? ওটা মুসলমান শুনলাম আমি। হ্যাঁ মুসলমান, ভালো। তাহলে এখন এই ওখানে যে থাকে তো, হুম, বুঝেন না, মানে পথ ক্লিয়ার আছে, বুঝেন না, যে ইচ্ছে করে তাই ঢুকতে পারে। ও বুঝতে পারছি। সমস্যা হচ্ছে এটা, এটা হলো সমস্যা। আপনি একটা কিছু করে দেন যেন কোনো কিছু না আসতে পারে, সেটা না ঢুকতে পারে। মা আবার নতুন করে করার চেষ্টা করছে, এই এই হক মহলে বলছে। তাই নাকি? সত্যি সত্য কথা বলছি, সত্য, আগে খোলাসা। আপনি সত্য কথা বের করেন, আমি তো কোনো কিছু করি, আমি সকাল থেকে আসিনি, আমি এটাই প্রথম আসলাম। সকালে কয়ে গেছে সেটা। আমি এটাই প্রথম আসলাম, না এটাই আমি এটাই প্রথম আসলাম, আমি নাগিন আসিনি, বলছে। এটাই প্রথম আসলাম। আচ্ছা এখন শোনো, কথা হচ্ছে শোনেন খালাম্মা, শোনেন, এখন অতীতে যেটা হয়ে গেছে গেছে, অন্য কেউ তো ভিতরে তো এর বাইরে ভিতরে প্রবেশ করতে পারে নাই। এই একজনই আছে একজন তো ভালো। ভালো, ও ক্ষতি করে না কারো, আচ্ছা ঠিক আছে, ও কারো ক্ষতি অন্য করে না, কেউ তো আসে অনেক নাই। বছর ধরে ওখান থেকে কিন্তু আছে। ওনার মা বাসায় আসলে সমস্যা হয় কেন সেটা বলা আগে। বললাম তো, ওনার পিছনেও আছে অনেকগুলা। এনার পিছনে জিন আছে? হ্যাঁ ও আচ্ছা, কতজন আছে? অনেকগুলো আছে, 7-8টা। 7-8টা? হ্যাঁ আচ্ছা তুমি পাশে থাকো, এলা ধরে নিয়ে আসে আগে। এরা এরা আচ্ছা ধরে নিয়ে আসেন। আগে ডিস্টার্ব করছে না? হ্যাঁ ডিস্টার্ব করছে। দেখছেন নতুন করেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি পাশে থাকো, আমি এটা নিয়ে আসতেছি। হক মাওলা, আমি আছি। ইল্লাল্লাহ, তুমি পাশে থাকো। আল্লাহ কোরআনের সূত্রে মাওলা এই যে বাদ বাকি যে কতজন বলে 7 জন বলছেন, হ্যাঁ রব্বুল আলামিন 7 জন সকলকে নিয়ে আসলে তুমি সাহায্য করো। আল্লাহুম্মা আমিন। এনার মায়ের উপরে যেগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ। এই কি আছে আমার, দেখছিস কেন তুই? এই মিয়া নাক ফাটা ভালো একবার। শোনো, ইনি এনার কাছে মিয়ার কাছে আসলে তুমি ডিস্টার্ব করো কি জন্য? ডিস্টার্ব করো কি জন্য? আব্বা সরো তো, পড়তে বসো। ডিস্টার্ব করো কি জন্য? লাঠি ছোড়া, লাঠি সরামো কি জন্য? হ্যাঁ বাবা সরো তো। লাঠি ছোড়া। তোমরা কয়জন আছো? লাঠি সরাবো না, তুমি কি করবে? হ্যাঁ কি করবে? কও। শোনো, তোমরা কয়জন আছো সেটা বলো। দেখছেন? 7 জন, হ্যাঁ 7 জন, এরা ডিস্টার্ব করছে, দেখছেন? নতুন দেখছেন খালাম্মা? 7 জন আমরা উড়ে উড়ে এসেছি, উড়ে 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 এসেছে। উড়ে উড়ে এসেছি। আচ্ছা দেখো, তোর 7 জনই আছো? হ্যাঁ? আচ্ছা এই আব্দুল্লাহকে বলো দেখো আরো 7 জন দেখতেছি তো, দূর থেকে আপনি সব দেখতেছি। দেখেছ? হুম মুসলমান হিন্দু তোমরা বলো তো? মিশালা 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 আছে। মিশালা। আব্দুল্লাহকে বলো দেখো তো, এরা 7 জন আছে নতুন, দেখো এরা কি মুসলমান না হিন্দু? দেখো দেখো হিন্দু 7 জন। এই শোনো, তোমাদের হিন্দু ধর্মে কি এরকম আছে যে শাস্তি দেওয়া? এই যে আমাদের নাগিনী সাহেব আছে, তারপরে কি কি দরবেশ সাহেব আছে, এরা তো ক্ষতি করে নাই, তোমরা ক্ষতি করছো কি জন্য বলো? কেন? ইনাকে আমার সামনে থেকে সরান, ইনাকে কাকে? ইনাকে আমার সহ্য হচ্ছে না। একে একে? কেন? কখন যে আমি কি করে ফেলবো আমি জানি না, তোমার ঠ্যাং কেটে দেবো আমি। সবকিছু ইনার কারণে হচ্ছে, ইনার কারণে এত কিছু। হচ্ছে। সবাই একই কথা হলো, সব হ্যাঁ ওর নামই সবাইলা। আমার কোনো ভণ্ডামি করি না, আমি হিন্দু বললে কি আমরা মিথ্যা কথা বলবো? তোরা যেমন হয় আপনারা, কখনো হয় না। তাই নাকি? হুম মিথ্যা কথা বলো। কোথায়? হ্যাঁ ওটা এখানে তো অনেকে আছে, কারণ নাম বলি না কেন, কি জন্য বলি না? এখন শোনো, এই ম্যাগি খান হু করে, ম্যাগি খান দিব না করে, এই চলো ছলা মাগি মাগি করে, মাগি তুই করিস না, কো সত্যি কথা কো। কথা বন্ধ করো। কথা বলো দি, কত সমস্যা। শেষ হওয়ার কথা বলো বন্ধু। এখন শোনেন, অতীতে যা হয়ে গেছে বসে, এখন সামনেতে আমরা ওগুলা ধরবো না, ঠিক আছে? হ্যাঁ সবাই তোমার মিল দিয়ে করে দিতে হবে, বুঝতে পারছেন কি বলতে চাইছি? হ্যাঁ। এটা করান। মিল দিয়ে দেবো, মিল করে দেবো। হ্যাঁ না
বুঝি না। বুঝতে পারছেন? না এই দাদা এই যে হ্যাঁ ধরতে হবে, পা ধরে কমাতে হবে ওনার। এই এই উনি বেদব আছে, এই চুপ। খালি ঢুকতে বসে ঢুকতে পারতেছি না, এই শোনো। নইলে ওর অবস্থা খারাপ করতাম। তাই মানুষের ক্ষতি করে না, শোনেন, এখন আমরা আব্দুল্লাহ সাহেব বলো তো মানুষের ক্ষতি করা। বলো তো হুম, এই সাতজনকে কি বন্দি করে দেবো? ওর অবস্থা খারাপ করবো, ওর অবস্থা শুধু কথাছি, হ্যাঁ শুধু কথাছি, সুযোগ পাই। শোনো, ইসলাম গ্রহণ করো। মুসলমান করবো, শাস্তি দিতে হবে আগে, তারপর আমি ইসলাম গ্রহণ করবো। শাস্তি দিব। হ্যাঁ, এই মেয়ে কম কষ্ট করেনি, এক একটা বছর হলো কষ্ট করেছে। কি জন্য? আমি সকাল থেকে দেখতেছি তো, এক একটা বছর হলো কষ্ট করতেছে। কার জন্য জানেন? কার জন্য? আপনি হুজুর মানুষ, কেন এটা বের করেন? কার জন্য? আমি কি আমাকে দেখানলেন, আমাকে মুসলিম গ্রহণ করতে বলতেছেন, এত কষ্ট করলে কি জন্য সেটা না প্রকাশ করে দেন। আচ্ছা, শোনো, ও আল্লাহ তাআলা- সম্পর্ক নষ্ট হবে এই শোনো, জন্য? শোনো, আমি বলি। না, আপনার সত্য কথা বলতে হবে এখানে। হ্যাঁ, সত্য কথা আপনাকে বলতে সত্য হবে। কথা এখানে বলতে হবে। এই শোনো, কথা হচ্ছে আল্লাহ তাআলা গোপন কি আল্লাহ এ তাআলা- বুড়া, তুই ভালো হ্যাঁ কি করিসনি? তোর বউ করেছে। এই শোনো, কে করছে? আমার বোন কি করছে? আমার বোন কি করছে? শালা, এখনো তো তুই কিছু করছিস না, তুই দিছিস কিন্তু শালা। আপনি চুপ থাকেন, আপনি চুপ থাকেন, আপনি চুপ থাকেন, এ শালা কয় কি? চুপ থাকেন। এর ফ্যামিলির মতো ভালো কোনো ফ্যামিলি হয় না। আচ্ছা শোনেন, শালা কয় কি? শোনেন, শোনেন, মুরব্বি শোনেন, শালা কি করছে? এই শোনেন, মুরব্বি শোনেন, এ শালা কয় কি? এই শোনেন, আমার কথা শোনেন, আমাদের দিকে তাকান। ইস, এ শালা কয় কি? আমি শোনেন, আহারে আমার কথা শুনুন। আরে ওই তার সাথে ঝামেলা হওয়ার জন্য ইস, এই শোনেন, আমি আপনাকে বলি এটা যে এটা এদের কথা বিশ্বাস করা যাবে না, বুঝলেন নাই? কেউ করে নাই, ঠিক আছে, কেউ করে নাই, ওর বাদ দেন, ঠিক আছে? এই চুপ থাকুন, চুপ চুপ থাকুন। আল্লাহ সব এই ইচ্ছা, চুপ থাকুন। আল্লাহর ইচ্ছা, আল্লাহ এই, শোনো, শোনো, আমার পছন্দের বউ সাথে ইয়া করলো না। আরে আপনার কাছে কোন শোনো, এই শোনো, ওদিক তাকাও। এই শোনো, তোমরা কজন? সাতজন আছো? কজন আছো? সাতজন। এই সাতজন আছো? এই আব্দুল্লাহকে বলে সাতজনকে পালান নাকি? নাকি বন্দি করছো? এই চুপ থাকেন, চুপ থাকেন। আমরা যে কখনো পরে এই এই নাগিনের সামনে শোনো, নাগিনের সামনে আসো। তাহলে আমাদের সামনে বিয়ে করাবে না। এই নাগিনের সামনে আসো। আহারে, এই নাগিনের সামনে আসো। আপনি কেসে বলছেন? কি হবে? বড় পরে লিয়া দাও। ও ভাবে যে আপনি করা হতে তাকে রে। আপনি না না বলো আমরা না আমরা লেবনি দেখছি লোককে আমি কি এত বড় আকা আমার শোনো, শোনো, এই শোনেন। ও বাবা মনে করে আমি কি বাতে আহারে, আমি তো আপনাকে বলছি এখানে কিছু করা যাবে না। কোন ধরনের কথা? আহারে, আমরা দিও তো আপনার দোষ নেই তো, আপনার দোষ নেই তো, আমরা আপনার দোষ কে দিচ্ছে? সামনে দিছি বাবা। না না, এটা আমি তো বলছি জিনের একটা কথা বিশ্বাস করে দেবো না। আমি মিয়া করতে আমি মিয়া করতে আমি মিয়া করতে এই মিয়া করতে হ্যাঁ, বলো। এই মিয়া কিছু করতে পারে ওই করতে সাথী করতে এই শোনেন, আপনারা যদি এরকম করেন তাহলে আপনারা চলে যান, আপনারা চলে যান, তাহলে আমরা এখানে শোনেন, আমি তো আপনি বলে দিছি যে এদের কথা বিশ্বাস করে দেবেন, আপনি বসেন না, আমরা সমাধান করে দিচ্ছি। এলে তো না না। আচ্ছা, আব্দুল্লাহকে ওই সাতজনকে ধরছে? হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, শোনেন, এখন ওর কাছে কিছু নাই, শোনেন, ইনাকে কোন শেষ নাই, আপনি একটু ধৈর্য ধরেন, আমরা কাজ করে দিচ্ছি আপনাকে, আপনারা এরকম করলে হবে না। এখানে সমাজের জন্য আসেন নাই, সবাই যদি ক্যান্সেল করেন তাহলে হবে, বলেন তো? ক্যান্সেল করা যাবে না, বসেন, আসেন বসেন, খালাম আপনি বসেন, সমস্যা নেই। উনি তো বলে নাই, বোঝেন না, ওকে ধরে ফেলেছে, ওর সাতজনকে ধরছেন। চুপ থাকেন, চুপ থাকেন, চুপ চুপ চুপ, শোনেন, শোনেন, আমরা আজকে সমাধান করে দিচ্ছি। শোনেন, শোনেন, না না না, সবই সেই কথা আরে চুপ থাকেন, চুপ থাকেন, শোনেন, চুপ থাকেন।
বাড়িতে কে আসো, সে সামনে আসো তো, যে ভালো আছো সে আসো। সবার শেষ করো তো বাবা, চল, যেটা আমাকে মানে কে কে আসছে জামাই না জামাইরও দেখো। সামনে আসো। এমন হতো ওরা একজন করে দিতে পারে। তাহলে ঠিক আছে। ওইটা দাদু বিশ্বাস করে দেবো। সবাইকে বন্দি করছো নাকি আব্দুল্লাহ? ক্যান্সার করলে আরেকজনের নাম দিয়ে করা যায়। চুপ থাকেন তোরা, আমি একটা কথা বলতে দেন না, শুনতে দেন একটু। হ্যালো আব্দুল্লাহ সাহেব, সবাইকে বন্ধ করা আছে? আচ্ছা, ওই যে বন্দি করা রাখছে আসছে নাকি, একে এক কাজ করে কাকে নিয়ে এসে যায়, বাড়িতে যে ভালো আছে ওকে, মুসলমান প্রথমে যে আসলো ওকে ছেড়ে দাও। আরে আরেকটা ও সামনে আসো। জামাই বলে গালিয়া হয় যে বিচার ট্যাগ করে। আচ্ছা যান, জামাই করে। চুপ করেন। কেউ কথা বলবেন না, আমি এখানে চিকিৎসা করবো, একটা মানুষকে কথা বলবেন না, দুই পক্ষে কেউ না, ঠিক আছে? একজনও কথা বলবেন না, ওকে ছেড়ে দাও। ওর সামনে আসো, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম সালাম। দাদাকে, মুসলমান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলার পরে সালাম, আসসালামু কবুলুল কালাম, আগে কি কথা বলার আগে সালাম দিতে হয়, জানো না? জানি। আচ্ছা শোনো, এখন ওই যে এই 7 জন মনে ডিস্টার্ব করতে হয় নাকি না? আমরা ওকে ধরে রাখলাম, বুঝতে পারছো? এবং তুমি যেহেতু বাড়িতে থাকো, এখন মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, আর দুটো মানুষের বলতে এখন অতীতে যেটা গেছে এই জেলা কোনো আলোচনা সামনে নিয়ে আসা যাবে না, নাকি বলো? এবং আমি এনাকে বলতেছি যেটা অতীতে গেছে এটা কোনো ধরনের কথা হবে না, বুঝতে পারছো? শুনছো? এবং এই 7 জন ডিস্টার্ব করতে ওদেরকে আমরা ধরে রাখলাম, বুঝতে পারছো? ওকে কি করা লাগে সেটা আমাদের আব্দুল্লাহ সাহেব যা করা সেটা করে দিবে, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ আমরা, কারণ মানুষ ভুল ত্রুটি মানুষের ভিতরে থাকতে পারে, বুঝতে পারছো? ভুল ত্রুটি তুমি শোনো, তুমি আসার পরে কোনো সমস্যা দেখালে এদেরকে কোরআন এবং হাদিস দিয়ে বোঝাইতে হবে, কোনো রাগ করা যাবে না। কে নবী আলাইহিস সালামকে মানুষ গালি দিত না? হ্যাঁ, নবী আলাইহিস সালামকে মানুষ পাথর দিয়ে কি ঢাল মারতো? নবী আলাইহিস সালামকে কুকুর অনেক নির্যাতন করছে, হ্যাঁ অনেক নির্যাতন করছে। নবী আলাইহিস সালাম বলতেছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুকুর লাগে, কুকুর সামনে এসে হা করে উপর দিকে তাকায় কান্না করে, হায় সর্বনাশ, আমার কার কাছে পাঠিয়ে দিচ্ছে, আল্লাহু আকবার। হ্যাঁ, তাহলে আমরা তো মুসলমান, নাকি বলো? একজন মানুষ খারাপ থাকতেই পারে, আমি খারাপ থাকতে পারি, আমি কি ভালো আমি বলতে পারবো? বলেন, আমি ভালো বলতে পারবো? আমি একটা মানুষ কখনো সম্পূর্ণভাবে ভালো হতে পারে হতে না। পারে না। এখন মানুষের ভিতরে ভুল ত্রুটি, আমি বলছি, আমি কি বলছি, আপনি চুপ থাকেন, আপনি চুপ থাকেন, আমি কি বলছি, আমি আপনি বলছি চুপ থাকেন, আমি আমার কথা বলতেছি, আমি আপনার কথা বলিনি তো। কারণ আমরা এখানে সমাধানে একটা কাজের জন্য আসি, নাকি বলেন? আমরা শুধু সমাধান চাই, আমি অতীতে কোনো কথা শুনবো না, ঠিক আছে? এখন সামনে যেটা ভালো হয় সেটা আমরা করবো, ঠিক আছে? এই জন্য কোনো ধরনের সমস্যা থাকলে আমরা এখানে আসে কোরআন এবং হাদিস দিয়ে সুন্দরভাবে বুঝাইতে হবে। চুপ থাকেন, চুপ থাকেন, আপনি চুপ থাকেন, আপনি চুপ থাকেন। ইস, আমি বলছি চুপ থাকেন, আমি বললাম চুপ থাকেন আপনি। আল্লাহ তাআলা নবী কি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম আমার কাছে 3টা কাজ। এক নম্বর হচ্ছে কি মানুষকে সৎ কাজে আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। কি রাখা? বিরত রাখা। যেহেতু তুমি মুসলমান বাড়িতে থাকো, ঠিক আছে, যেন তুমি অন্য কোন বেদব জানে বাড়ির ভিতরে না ঢুকতে পারো, ঠিক আছে? এর জন্য যদি তুমি আমরা গুনাহগারের কাছ থেকে কিছু সহযোগিতা চাও, তো তোমাকে আমি সেই সহযোগিতা করবো। আমরা চাচ্ছি যে একজন পরিবার যেন শান্তিতে থাকতে পারে, নাকি বলো? আর যদি তোমার পরিবারের ভিতরে একজন ব্যক্তি ডিস্টার্ব করে, তো তোমার কেমন লাগে? এরকম তো সবারই লাগে, লাগে না? এই জন্য তোমাকে আমি দায়িত্ব হিসাবে দিচ্ছি যে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা, এই উদ্দেশ্য, ঠিক আছে? ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য আমরা কাজ করব। আমরা এই কাজগুলো জিন জাদুর চিকিৎসা করতেছি একমাত্র আল্লাহর জন্য, যে আল্লাহ যেন আমাদের এই গুনাহগারের উসিলার জন্য কিছু মানুষকে সুস্থ করে, নাকি বলো? কারণ এখন জানো তো তুমি যে বর্তমান কবিরাজ গুলো কি বলো তো, খারাপ, সব বেদব। টাকার জন্য তারা কত শিরকি কাজ করতেছে, কোরআনের সাথে বেদবি করতেছে, শুধু কার জন্য? যেহেতু তোমরা এই জগতে আছো, তুমি তো জানো, জানো না? আমাদের কাছে আমরা অনেক বড় বড় অফার দিচ্ছে আমাদের, হুজুর একজন যদি 1 লাখ টাকা একদম 2 লাখ টাকা দিব, কিন্তু আমাদের 2 লাখ টাকা দরকার নাই, আমার একজন মানুষকে আমি ক্ষতি করব, আর এই টাকা দিয়ে আমি কি করবো? কি আমাদের মধ্যে হিসেব দিতে হবে না? বড় বড় অফার দিচ্ছে আমাদের, বড় বড় অফার। এটা আমরা 2000 3000 টাকা আর লাখ টাকা দিবে চাইছি, যে তুমি লাখ টাকা দিচ্ছ, আমরা কাজ করে দেবো না, করবো না, আমার লাখ টাকা দরকার নাই, ঠিক আছে? এই জন্য শোনো, অতীতে যেটা হয়ে গেছে আমরা অতীতের কথা নিয়ে আসবো না, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে ইনশাল্লাহ। এবং সবাইকে সালাম দিয়ে তুমি চলে যাও ইনশাল্লাহ। আমি চলে যাবো। একটা কথা বলা যায়, বলো। ওনার শাশুড়ি ইনার সামনে আলে সমস্যা হতে পারে, এটা আমি বলে দিলাম। না শোনো, সমস্যা এটা সমস্যা
আপনি যেহেতু খুঁজা দেখতেছেন না কিছু, সেটা আমার আর কোনো কিছু এখানে বলার অতীত কিছু যেটা নাই। হয়ে গেছে, সামনে হবে না কিন্তু শোনো। কিন্তু হলে ওটা আমি কিছু বলতে পারবো না, করতে পারবো না, কিন্তু এতটুকু আমি আপনাকে বলতে পারি, আমি ওখানে থাকি, আমার ওটা বাসস্থান, আমি ওনার কোনো ক্ষতি করব না। আচ্ছা ইনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতিদিন কোরআন পড়ে, আমি প্রতিদিন যারা থেকে পিছন থেকে শুনি, আমার আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগে, অনেক ভালো একটা মেয়ে, আমি ইনার ক্ষতি কখনো করব না। আচ্ছা শোনো, এটা আমি এখন আর কথা হচ্ছে, দিলাম। ইনি কই থাকে? এরা কি আপনার কি একই জায়গায় থাকে, একই বাড়ি থাকেন? না না না, আপনার মা কোন জায়গা থেকে ইনি কই যায়? ও আচ্ছা, তাহলে আমি বাসাতে থাকবো, সমস্যা কি? এখন শোনো, কথা হচ্ছে শ্বশুর শাশুড়ির কাছে যেতে পারবে, সে যাবে না, কিন্তু এটা তোমার যে সমস্যা হোক সেই সমাধান তোমাদের করতে হবে। মানে ইনার সমস্যা হয় ওনার সামনে আসলে, বুঝতে পারছেন? এনার সমস্যা হয়। এটা এখন আপনি খুঁজে বের করেন কি জন্য, এটা আমার সমাধান করে যাবো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমার ইনি সাথে- ওখানে আছে, ইনি এখান থেকে কাঁপতিছে, এনার প্রতি রাগ হচ্ছে, এটা কি কারণ আপনি খুঁজে বের করেন। আচ্ছা ঠিক আছে, সেটা ঠিক আছে, তাহলে কি করে মিল হবে আপনি বলেন। আমরা সেটা মিল করে দিচ্ছি। আর কথা আছে, আমি তো বলছি যে ইনি অতীত যেটা- করতেছে না, ইনি শরীরে অটোমেটিক চলে আসে এটা, আচ্ছা সেটা আমরা সে কাজ করে দিচ্ছি ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? তোমাদের কথা তোমরা একটু, আমি সেদিন বলছি যে ভুল ত্রুটি থাকতে পারে, তোমরা কোনো সমস্যা হলে সেই ব্যবস্থা তুমি করবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, বুঝতে পারছো? কারণ যে শত্রুকে সবসময় বন্ধু বানানো, কি বানা বন্ধু। এই হিসাবে কি, যে সে হয়তো আমার শত্রু, তুমি আমার শত্রু, কিন্তু তোমার সাথে আমি মিল দেবো একমাত্র কি বন্ধু বানার জন্য। কি জন্য? বন্ধু। এটা আল্লাহ তাআলা কি, অর্থাৎ মা সাদিকিন, অর্থাৎ সাদিকিনদের কি, সৎ মানুষের একটা কি, ভালো একটা কি, ভালো একটা কাজ, সিফত, বুঝতে পারছো? ঠিক আছে ইনশাআল্লাহ। আমার ক্লাস আছে তো অনেক বেজে গেল, লাইট অন করতে হবে সবাই। আচ্ছা কি আব্দুল্লাহ সাহেবকে বলো এই 7 জনকে ধরে রাখো, ঠিক আছে? তুমি সালাম দিয়ে চলে যাও ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।